নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে বেশি মশলা তরকারি খেতে কিন্তু একদম ভালো লাগে না, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কুমড়োর ডাঁটা দিয়ে মাছের ঝোল। এই গরমে ভাতের সাথে খেতে কী যে আরাম আর তৃপ্তি হয়। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি এখানে মাছ নিয়েছি, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম। লবণ হলুদটা মাছে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এক এক করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবেন। না হলে তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে যাবে। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডে মাছগুলোকে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে নেব। তারপরে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে একটা আলাদা পাত্রের মধ্যে বড়িগুলোকে রেখে দিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কচি কচি কুমড়োর ডাঁটা। হলুদ দিলাম, লবণ দিলাম। লবণ হলুদ দিয়ে আলু আর ডাঁটাগুলোকে ভেজে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আলু আর ডাঁটাগুলো আগের থেকে অনেকটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি 6-7টা মতন চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা। কাঁঠালের দানাগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছি। এই তরকারিতে কাঁঠালের দানাটা দিলে তরকারি ভালো টেস্ট হয়। এখন দিয়ে দিলাম আদা আর জিরে পেস্ট। মশলাটাকে দিয়ে ডাঁটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, নাহলে কড়াইতে মশলাটা লেগে যেতে পারে। আলু আর ডাঁটার সাথে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। যখন আমি মশলাটা কষাচ্ছিলাম তখন আমি এর মধ্যে কচি কচি কুমড়োর পাতা অ্যাড করেছি। ভিডিওতে একটু ডিস্টার্ব ছিল বলে দেখাতে পারলাম না, এই জন্য বলে দিলাম। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, মাছগুলো যেন সিদ্ধ হয়ে যায়। আর 5 মিনিট মতন আমি রান্নাটা করে নেব। একটা তরকার প্যান নিয়েছি, প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। যখন লঙ্কার থেকে সুন্দর গন্ধ বেরোবে
তখন দিয়ে দিতে হবে হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু রাঁধুনি দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর রাঁধুনির থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে মাছের ঝোলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলোকেও ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা আর বড়িটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যখন মেশাবেন মাছগুলো যেন ভেঙে না যায়। ঝোলটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। হালকা পাতলা কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল একদম রেডি। এখন আমি গ্যাস অফ করে দিলাম। এই গরমে ভাতের সাথে হালকা পাতলা এই ঝোলটা খেতে কি যে আরাম আর তৃপ্তি হয়। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।